হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমার ইউটিউব পরিবারে সবাইকে ওয়েলকাম। আমার এই ভিডিওতে সবাইকে কিন্তু ওয়েলকাম। আর তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। তো আজ আমি অনেক দিন পর চলে এলাম আমার ইউটিউবে কিন্তু একটা ভিডিও আপলোড করতে। অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, তো তার জন্য তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। আর আজকে আমি কিন্তু একটা সুন্দর ভিডিও আপলোড করব। তো চলো তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো যদি আমাকে ভালো লাগে তাহলে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিক কি বলো তো? আজকে আমার ভিডিও টপিক হচ্ছে মন অ্যান্ড মাইন্ড। কি চমকে গেলে, তাই তো? হ্যাঁ, না না চমকিও না। আজকে আমার ভিডিওর টপিকটা সম্পর্কে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত এই ভিডিওতে। তো মন আর মাইন্ড সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মন কি আর মাইন্ড কি। মন হচ্ছে আমাদের ভেতরকার একটা অনুভূতি, মানে ফিলিংস, ভেতরকার একটা ফিলিংস। আর মানে মন আমাদের ভাবাতে সাহায্য করে, চিন্তা করতে সাহায্য করে। ওই বলে না আকাশ কুসুম পরিকল্পনা বা আকাশ কুসুম ভাবানো, এটা কিন্তু আমাদের এটা একটা প্রবাদ বাক্য আছে, তাই না? তো এই যে আকাশ কুসুম ভাবাতে কিন্তু মন আমাদের সাহায্য করে, তাই তো? এটা হচ্ছে মন। মন কি করে? আমাদেরকে ভাবাতে সাহায্য করে, আকাশ কুসুম ভাবাতে সাহায্য করে, আর মন কিন্তু আমাদের চিন্তাও করতে সাহায্য করে, তাই তো? এটা হচ্ছে মন। আর মাইন্ড কি? এবার চলে আসি মাইন্ড কি। মাইন্ড হচ্ছে মস্তিষ্ক, যেটার সাহায্যে আমাদের ফাইনাল ডিসিশানটা বেরিয়ে আসে। মানে ধরো তুমি একটা জিনিস নিয়ে ভাবছিলে, যেটা মনের সাহায্যে ভাবছিলে, সেই মনের সাহায্যে একটা জিনিস তুমি ভাবছিলে বা চিন্তা করছিলে। এবার অনেক দিন ধরে সেই চিন্তাটা তুমি করছিলে, কিন্তু চিন্তা করলেই তো শুধু হবে না, একটা ফাইনাল ডিসিশান সেটা তো আমাদেরকে নিতে হবে। আর সেই ফাইনাল ডিসিশানটাই কিন্তু মাইন্ড আমাদের নিতে সাহায্য করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মন কি আর মাইন্ড কি। এবার চলে আসি মন আর মাইন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনায়। তো এবার বলি, মন, আমি কিন্তু প্রথমেই বললাম মন আমাদেরকে আকাশ কুসুম ভাবাতে সাহায্য করে বা চিন্তা করতে সাহায্য করে। দেখবে তুমি একটা চিন্তা করছো, ধরো যে আমি উদাহরণ দিচ্ছি, আমি এখন একটা আইফোন কিনবো, কিন্তু তোমার সাধ্যের মধ্যে আইফোন কেনার মতন টাকা কিন্তু তোমার কাছে বর্তমানে নেই, কিন্তু তুমি ভাবছো যে তুমি আইফোনটা কিনবে। এটা কিন্তু তোমাকে মন ভাবাচ্ছে বা মন তোমাকে এটা নিয়ে চিন্তা করাচ্ছে। কিন্তু যখন তুমি ফাইনাল ডিসিশানটা নেবে বা তুমি বুঝতে পারবে যে যে ধরো তোমার, যখন তুমি বুঝতে পারবে যে তোমার কিন্তু ওই আইফোনটা কেনার মতন যে সাধ্যটা সেটা কিন্তু নেই, সামর্থ্যটা নেই, তখন তুমি যে সিদ্ধান্তটা নেবে যে না, আমার আইফোন কেনার থেকে ভালো হয় একটা ছোটো একটা খাটো ফোন কিনি, যেটা সাহায্যে আমার কাজও হয়ে যাবে। এটা এটা যখন তোমার সিদ্ধান্তটা নেবে মাইন্ড, তখন কিন্তু সেটা মাইন্ড সিদ্ধান্তটা নিল। বা ধরো অনেক উদাহরণ হতে পারে। ধরো একজনকে তুমি ভালোবাসো, আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন একজনকে তুমি ভালোবাসো কিন্তু সে তোমাকে ভালোবাসে না, কিন্তু তুমি তাকে পাগলের মতন ভালোবাসছো, কারণ তাকে নিয়ে তোমার মন কিন্তু চিন্তা করাচ্ছে, ভাবাচ্ছে। তোমার মন তোমাকে বলছে যে দেখ, ওকে তুই ভালোবাসিস, ওকে তোকে পেতে হবে, কিন্তু বাস্তবটা কিন্তু কঠিন, ঠিক আছে? বাস্তব তোমাকে বলছে যে মাইন্ড তোমাকে বলছে, যখন সিদ্ধান্ত নিচ্ছ তুমি, তখন মাইন্ড তোমাকে বলছে যে না, তুই একে নিয়ে ভাবিস না, কারণ বাস্তবে এ কিন্তু তোকে ভালোবাসে না, তাই তুই একে পাবি না, তাই তুই ওকে ভুলে যা। তাহলে এটা কিন্তু মাইন্ড তোমাকে সিদ্ধান্ত নেওয়ালো, মন তোমাকে ভাবালো তাকে নিয়ে, আর যখন তুমি সিদ্ধান্তটা নিলে তখন কিন্তু মাইন্ড তোমাকে সিদ্ধান্তটা নেওয়ালো, সঠিক সিদ্ধান্তটা নেওয়ালো। এবার আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ালো মাইন্ড, এটা বললাম। অনেক সময় কি হয় জানো তো, মাইন্ডও কিন্তু আমাদেরকে ভুল সিদ্ধান্ত নেওয়ায়। আর মাইন্ডের সাহায্যে কখন আমরা ভুল সিদ্ধান্ত নিই জানো তো,
মাইন্ড কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ায় না। ভুল সিদ্ধান্তটা মাইন্ড থেকে তখন বেরিয়ে আসে যখন আমরা নিজের মনকে কন্ট্রোল করতে পারি না। আর যখন মানে মন কিন্তু আমাদেরকে অনেক কিছু ভাবাবে, অনেক কিছু চিন্তা করাবে, কিন্তু মনকে তুমি যদি কন্ট্রোল করতে না পারো, সামলাতে না পারো, হ্যাঁ, মনের চিন্তাটাকে যদি মানে মনের যে চিন্তাটা সেটাকে যদি তুমি থামাতে না পারো, হ্যাঁ, তাহলে কি হবে, মাইন্ড কিন্তু তোমাকে যখন সিদ্ধান্তটা নেওয়া করাবে, মানে তুমি যখন সিদ্ধান্তটা নিলে মাইন্ডের সাহায্যে, তখন কিন্তু ভুল সিদ্ধান্ত তোমাকে মাইন্ড নেওয়ালো। হ্যাঁ, তখন কি হলো, যেমন ধরো আমি একটু আগে ভালোবাসার একটা উদাহরণ দিলাম, তো সেই উদাহরণে আমি আবার মানে বিপরীতটা বলছি, যে তুমি ধরো কাউকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না, কিন্তু তোমার মন তোমাকে এতটাই ভাবিয়ে দিল, এতটাই চিন্তা করিয়ে দিল তার সম্পর্কে, যে তুমি তার প্রেমে পাগল হয়ে গেলে, মানে তাকেই তোমার চাই। মাইন্ড তোমাকে বলে দিল, মানে মাইন্ড তোমাকে সিদ্ধান্তটা নিয়ে দিল যে তাকেই তোমার চাই। বাস্তবটা যতই কঠিন হোক, যতই মানে অবাস্তব হোক না কেন ঘটনাটা, কিন্তু তোমার তাকেই চাই, মানে যেন হেন প্রকারে তোমাকে তাকে পেতে হবে। এই যে একটা মানে সিদ্ধান্ত তোমাকে মাইন্ড নেওয়ালো, এটা কিন্তু মারাত্মক সিদ্ধান্ত। অনেক সময় মন আমাদেরকে ভাবায়, মাইন্ড আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ায়, অনেক সময় কিন্তু সিদ্ধান্তটা কিন্তু মাইন্ড সঠিক নেওয়ায়, তখন কিন্তু আমাদের লাইফে কোনো প্রবলেম হয় না। কিন্তু যখন আমরা আমাদের মনকে কন্ট্রোলই করতে পারি না, মানে একটা সীমার একটা রেখা যেটা দিতে পারি না, মানে মনকে মানে মনের মতন ছেড়ে দিই আর কি, আমরা কন্ট্রোল করতে পারি না, তখন কি হয়, মাইন্ড আমাদেরকে একটা ভুলভাল সিদ্ধান্ত মাইন্ড থেকে আমাদের বেরিয়ে আসে। তখন কিন্তু আমাদের লাইফে মানে একটা বিপর্যয় নেমে আসে, ভালো হয় না আমাদের সাথে। তো এই যে মন আর মাইন্ড, এটা কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে একে ছাড়া এ চলবে না, ওকে ছাড়া এ চলবে না, ঠিক আছে? তো আবার তাহলে আমাদেরকে কি করতে হবে, মনটাকে কন্ট্রোল করতে হবে, মানে মনটাকে বেশি ভাবতে দিলে চলবে না, তাহলে কিন্তু মাইন্ড থেকে সিদ্ধান্তটা একদম সঠিক বেরিয়ে আসবে। মানে সবসময় চিন্তা করবে, তুমি ভাবো না, ভাবতে কোনো অসুবিধা নেই, ভাবো, মন তোমাকে তো ভাবাবে, এটাই তো মনের কাজ, তুমি ভাবো, কিন্তু যখন তুমি সিদ্ধান্তটা নেবে, তখন তুমি একটা ফাঁকা ঘরে একাই বসো, মানে একাই অনেকদিন ধরো তুমি অনেকদিন ধরে একটা চিন্তা করছো বা ভাবনা চিন্তা করছো, মন তোমাকে ভাবাচ্ছে। এবার যখন তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় হবে, তখন তুমি একটা নিজে ফাঁকা ঘরে ঠান্ডা মাথায় কুল হয়ে যাও, নিয়ে ভাবো যে মানে মাইন্ড তোমাকে যেটা সিদ্ধান্ত নেবে তার আগের পর্যায়ে তুমি কিন্তু ভাবো, বাস্তবের সাথে এই যে চিন্তাটাকে কম্পেয়ার করো, যে যেটা তুমি ভাবছো সেটা বাস্তবে আদৌ সম্ভব নাকি বাস্তবে সম্ভব নয়, নিয়ে কিন্তু ভাবো ঠান্ডা মাথায় নিয়ে সিদ্ধান্তটা নাও, মানে নিয়ে মাইন্ডকে বলো যে এবার তুমি সিদ্ধান্তটা আমাকে দাও। তাহলে দেখবে কিন্তু আমাদের লাইফের চলার পথটা অনেকটাই মানে সরল হয়ে যাবে, ঠিক আছে? কোনো কমপ্লিকেশন আমাদের লাইফে থাকবে না। কারণ কি, মন তোমাকে ভাবালো, এবার তুমি যখন বাস্তবের সাথে সেই মনের ওই ভাবনাটাকে মেলালে, তারপরে যখন মাইন্ডকে বললে না এবার তুমি আমাকে সিদ্ধান্তটা দাও, তখন দেখবে মাইন্ড কিন্তু তোমাকে কোনো রকম ভুল সিদ্ধান্ত দেবে না, ঠিক আছে? তো আশা করি তোমাদেরকে আমি এই গোটা ভিডিওতে বোঝাতে পেরেছি মন কি, মাইন্ড কি, আর আমরা মানে মন আর মাইন্ড একে অপরের সাথে ওতপ্রোতভাবে কীভাবে জড়িত, অ্যান্ড মন কে কন্ট্রোল করলে আর মনের চিন্তাটাকে আমরা বাস্তবের সাথে মেলালে, ঠান্ডা মাথায় ভাবলে, মাইন্ড আমাদেরকে কত সুন্দর একটা সিদ্ধান্ত দেয়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সাথে থেকো আর আমার পাশে থেকো, আর এরকম ভিডিও আরও পেতে গেলে আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতন টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।